সব শিশুদের বাবারা শিশুদের দরবারে আসে, আইসা কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, নাকে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, সুন্দর করে চুমু দিয়া এরপরে সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে বাসার মধ্যে ফিরে যায়। মায়ার নবী আমার এই দৃশ্য দেখে কান্না করি, চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। নবী চিন্তা করে রে, সব শিশুদের বাবারা জড়িয়ে দেয় আয়েশা, কপালের মধ্যে চুমু দিয়া, নাকের মধ্যে চুমু দিয়া, গালের মধ্যে চুমু দিয়া দিয়ে দেয় সন্তানটাকে নিয়ে যাই যে ভাই আমার কপাল বুঝি এত খারাপ, আমার মায়ও আসে না, আমার বাবাও আসে না, আমার কেউ আসে। মায়ার নবী চোখের পানি ফেলা কান্নার আওয়াজ, খেলার মাঠের পাশে দাঁড়াইয়া নবী চোখের পানি ফেলা ফেলা যখন কান্না করে, একটু পরে সন্ধ্যা যখন চলে আসে, মা আমেনা ঘর থেকে চিন্তার মধ্যে পড়ে গেল, মুহাম্মদ কেন আমার দরবারে আসে? চিন্তায় পড়ে গেল, আমার মুহাম্মদের বাবা দুনিয়ায় নেই, সে দুনিয়া থেকে যদি অন্য জায়গায় হারায় যায়, কই পাবো, কোথায় গেলে আমি তাকে খুঁজে পাবো? মা আমেনা ঘর থেকে বের হলেন, বের হয়ে শিশুদেরকে জিজ্ঞাসা করে, মুহাম্মদের তোমরা দেখছো? বলে মুহাম্মদের নাম জানি না, তবে একজনের দেখছি খেলার মাঠের কোনায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। মা আমেনা দৌড়ে যায়, যা যখন রাহমাতুল লিল আলামিন শিশু নবীরে পাওয়া যায়, যা বলে মুহাম্মদ রে ও বাবা, মুহাম্মদ রে ও বাবা, কে তোমার এই বিকাল বেলায় মারলো? কে তোমার মনে আঘাত দিল? তুমি চোখের পানি ফেলায় ফেলায় কেন কান্না করো? আমি মায় জানি না। আমার মায়ার নবী কয়, ও মা আমার, আমি চোখের পানি ফেলায় কান্না করে, কেউ আমারে মারে না। সব শিশুদের বাবারা বিকেল বেলায় এদের দরবারে আসে, কপালের মধ্যে, নাকের মধ্যে, গালের মধ্যে চুমু দিয়ে এদের বাসায় নিয়ে গেল। আমার কপাল বুঝি এত খারাপ, আমার বাবা যদি আজকে না আসে, আমি জীবনেও তোমার ঘরের মধ্যে যাব। আমার বাবারে আমার দরবারে আসতে দাও। আমার বাবা আমার কপালের মধ্যে চুমু দিয়ে দিবে, আমার নাকের মধ্যে চুমু দিবে, আমার গালের মধ্যে চুমু দিয়ে এরপরে আমার বাড়িতে নিয়ে যায়। যদি বাবাই না আসে, আজকে বাড়ির মধ্যে আমি যাব। মা আমেনা কয়, মুহাম্মদ তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, গরমের মধ্যে তুমি যখন তোমার বাবা ব্যবসা করার জন্য গেল, ওই জায়গা থেকে আমার ঘরের মধ্যে আমার ফিরে আসেনি। দুনিয়াতে আসার পরে তুমি বাবার আদর পাও নাই, তুমি বাবার আদর না পাইলে আজকে বাবার বড় মিস করো। এই কারণে তুমি বাবার জন্য চোখের পানি ফেলায় কান্না করো। তুমি যতই বলো তোমার বাবারে আমি আইনা দিতে পারবো না, কারণ একবার যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বাবাকে কবরস্থ করা হয়েছে। এখন যদি চাও কবরের মধ্যে নিয়ে যাই দেবেন, আর তোমার বাবারে আমি দেখাতে পারবো না। আমার মায়ের নবী কয়, ও মা আমার, আমার বাবার কবরের পাশে আমারে নিয়ে যাও, আমি আবার বাবার কবর জিয়ারতের জন্য যাব। মা আমেনা আমার শিশু নবীকে লইয়া যখন বাবানো, এবার দাদা আব্দুল মুত্তালিবের দরবারে যখন যায়, আর যা বলে, শ্বশুর গো, আমি আপনার নাতিকে সঙ্গে করে লইয়া আপনার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য যাইবার আছে। বলে দুইজনে পারবা না, খাদেমা উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে যাও, তোমরা তিনজনে ঘোড়ায় উঠে যাও, ঘোড়ায় সওয়ার হওয়ার পরে আব্দুল্লাহর দরবারে যাও, ওই আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য তোমরা যাও, অনুমতি দিয়ে দিল। মায়ার নবী আর উম্মে আয়মান আর আমার নবীর মা তিনজনে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে যখন বাবারা, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী বারবার মায়ের কয়, ও মা আমার, আমার বাবার কবরে কি কেন এখনো আমি আসিনি? বারবার দৌড়ায় ঘোড়া, এরপরেও কেন পর থেকে ফুরায় না, এরপরেও কেন বাবার কবর আমি পাই না। হঠাৎ করে যখন আব্দুল্লাহর কবরের সামনে যখন রওনা হয়ে গেল, পৌঁছে গেল, এবার সঙ্গে সঙ্গে মা আমেনা জানায় দেয়, মুহাম্মদ রে ও বাবা, দেখ দেখ ওই জায়গায় তোমার বাবার কবর, ওই বাবার কবরে যাও। মায়া নবী ঘোড়া থেকে লাফ দিয়া পড়ে গেল, বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ফেলে ফেলে নবী কান্না করে, আর বাবারে ডাকে, ও বাবা আমার,
তুমি কেমন নিষ্ঠুর হয়ে গেলা, আমি মুহাম্মদের একটু মায়া করবার মন চায় না, আমি মুহাম্মদের গালে চুমু দিতে মন চায় না, আমি মুহাম্মদের কপালে একটু চুমু খাইব না। ও বাবা আমার, তুমি এত পরিমাণে নিষ্ঠুর হয়ে গেলা কেমনি? আমি মুহাম্মদের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া নেই? আমার মায়ার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া যখন কান্না করে, আল্লাহ জিবরাইলে পাঠায়া দিল, জিবরাইল রে, আমার নবী কান্না করে অনেক এত পরিমাণে বেহুশ হয়ে যাবে, আমার নবীরে গিয়া তার বাবার কবর থেকে অন্য জায়গার মধ্যে নিয়ে যাও, যাতে নবী চোখের পানি ফেলায়া কান্না না করে। মায়ার নবীকে জিবরাইল আসলেন, একটু ধাক্কা দিয়া ওই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল। মা আমেনা কয়, মুহাম্মদ এখানে দেরি করা যাবে, চলো না, তোমাকে সঙ্গে করে নিয়ে রওনা হয়ে যাব, তুমি আমার সাথে চলো, আমরা তিনজনে মিললা তোমার দাদার বাড়ি। আমার মায়ের নবীরে যখন মায়ের বুকের মধ্যে নিয়ে যখন বারবার এভাবে বলে, নবী আমার চোখের পানি ছেড়ে দেয় আর বলে, মা দুনিয়াতে আসার পরে আমি বাবার আদর পাই নাই, আজকে যদি তুমি আমার বিদায় দিয়ে চলে যাও বাবা, আমার মতো চিরদিন এই দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। মালাকুল মউত দুনিয়ার কোন মানুষের দরবারে পারমিশন নেয় না, একজনের কাছে নিয়েছে, ওটা আমার নবী, তোমার নবী, আমার পয়গম্বরের দরবারে। কেমন মায়ার নবী আমার! আল্লাহ পাক আজরাইল পর্যন্ত নবীর পারমিশন নেওয়ার জন্য নবীর দরবারে পাঠাইল। আল্লাহ মালাকুল মউত বলছে, আই মালাকুল মউত, আমার নবীর দরবারে যাও, যদি নবী পারমিশন দেন তাহলে নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসবা, যদি পারমিশন না দেয় কবজ করবা না। মালাকুল মউত আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি মালাকুল মউত হাজির, আল্লাহ আপনার দরবারে আমারে পাঠিয়ে দিয়েছে আপনার রূহটাকে কবজ করার জন্য, অনুমতি যদি দেন রূহটাকে কবজ করে নিয়ে যাব, যদি অনুমতি না দেন আপনার রূহটাকে কবজ করার মতো ক্ষমতা আমি মালাকুল মউতের নেই। মায়ার নবী কয়, আয় আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? ওই জিবরাইল রে আমার দরবারে নিয়ে আয়, তার সাথে আমার কিছু কথা বলা লাগবে, তার দরবারে যাও। এবার আজরাইল দৌড়াইয়া প্রথম আসমানে গিয়া জিবরাইলকে ডাকলেন আর বললেন, জিবরাইল ভাই আমার, আমার মদিনাওয়ালা নবী তোমারে ডাকলো। নবীর দরবারে যাওয়ার জন্য জিবরাইল মদিনাওয়ালা নবীর দরবারে আইসা মায়ার নবীর চেহারা মুবারক দেখা চোখের পানি ফেলায়া ফেলেন, কান্না করে। নবীও জিবরাইলকে দেখে, নবীর চোখ দিয়া টপ টপ করে ঝরায়া ঝরায়া অজর ধারায় পানি পড়ে। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল, তুমি চোখের পানি ফেলায়া কেন কান্না করো, আমার বুঝে হয় না। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনি চোখের পানি ফেলায়া কেন কান্না করেন, আমার নিজেরই বুঝে আসে না। আপনি আমার মাওলার এত বড় প্রিয়, দুনিয়ার সব নবীরা আমার মাওলারে পাগল করার জন্য কাজ করে, নবী গো আপনার আশিক আমার মাওলা নিজেই হয়ে গেল, আপনাকে রাজি করার জন্য আমার মাওলা নিজেই কাজ করেন। পয়গম্বর, ওই রবের মুলাকাতে আপনি চলে যাবেন, চোখের পানি ফেলায়া কান্না করার মানে হয়। নবী আমার বলে, আমি কান্না করি? জিবরাইল, তুমি কেন কান্না করো আগে আমারে জানান। জিবরাইল বলে, পয়গম্বর, দুনিয়ার সব আম্বিয়াদের কাছে ওহী নিয়ে দায়িত্ব নিয়ে আমার আসার দায়িত্ব ছিল। আমি আদম নবীর দরবারে রবের পক্ষ থেকে ওহী নিয়ে আসলাম, আমি ঈসা নবীর দরবারে ওহী নিয়ে আসলাম, মুসা নবীর দরবারে আমি ওহী নিয়ে আসলাম, দাউদ নবীর দরবারে আমি ওহী নিয়ে আসলাম। সব নবীর দরবারে ওহী নিয়ে আমি জিবরাইল আমার রবের পক্ষ থেকে চলে আসলাম। পয়গম্বর, তবে সবার দরবারে অনেকবার আমি যাই নাই, কারো দরবারে গেলাম 100 বার, কারো দরবারে গেলাম 200 বার, কারো দরবারে গেলাম 500 বার, কারো দরবারে গেলাম 1000 বার, কারো দরবারে 2000 বার গেলাম। নবী আপনার দরবারে আমি 100 বার না, নবী আপনার দরবারে আমি 1000 বার না, আপনার দরবারে 2000 বার না, আপনার দরবারে 10,000 বার না,
আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে পাঠাইছে আমারে সর্বমোট মিল্লাত 24,000 বার। নবী আপনার চেহারা মোবারক আমি আর দেখতে পারবো না, এত সুন্দর চেহারা মোবারক আর আমি জিবরাইল দেখতে পারবো না। নবী গো, এজন্য আমি চোখের পানি ফেলায় কান্না করি। এবার নবীরে জিবরাইল বলে, ও পয়গম্বর, আপনি চোখের পানি ফেলায় কান্না করেন কেন? আমার বুঝে হয় না। মায়ার নবী কয়, ও জিবরাইল, আমি চোখের পানি ফেলা কেন কান্না করি তোমার কি একটু পরিমাণ অন্তরে ধারণাও আসে না? আমার রূহটাকে আজরাইল আসলেন, রূহটাকে কবজ করে আমার দরবার থেকে নিয়ে যাবে। তুমি একটু চিন্তা করো না, আমি তো রবের দরবারে চলে যাব, আমার এতিম উম্মতের কি উপায় হবে আল্লাহ তো আমার জানায় নেই। কোথায় মদিনা, কোথায় বাংলাদেশের কুমিল্লা জেলার বরুড়া উপজেলা, এই ময়দান থেকে অনেকে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে নবীর মায়া। আমার মায়ার নবীর বয়ান যখন শুনে চোখের পানি ফালাইয়া জোর ধারায় কান্না করে। সাহাবায়ে কেরামের বয়ান যখন শুনে চোখের পানি ধরে রাখতে পারে না, জোর ধারায় কান্না করে। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী জিবরাইলে জানায় দেয়, জিবরাইল, আমার এতিম উম্মতের কি উপায় হবে এই ব্যাপারে আগে জানবো, এরপরে তোমারে আমি পারমিশন দিয়ে দিব। নবী ফাতেমার জন্য কান্দে না, আমার মায়ার নবী হাসান হুসাইনের জন্য কান্দে না, মদিনাওয়ালা নবী আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য কান্না করে না, আমার মায়ার নবী আয়েশার জন্য কাঁদে না। নবী চোখের পানি ফেলায়া উম্মতে চিন্তা করে নবী কান্না করে আর বলে, জিবরাইল, আমার রবের দরবারে যাও, আমার রব যদি আমার উম্মতের ব্যাপারে জিম্মা নিয়ে নেয়, এরপরে আমি রূহটাকে কবজ করার জন্য অনুমতি দিয়ে দিব। জিবরাইল গেলেন আল্লাহর দরবারে গিয়া বলেন, পয়গম্বর তো আল্লাহ পারমিশন দেয় না, অনুমতি দেয় না, আজরাইলে পাঠায় দিল। কি বলে রে আমার মায়ার নবী? বলে, আপনার নবী তার উম্মতের ব্যাপারে চিন্তা করে উম্মতের জিম্মাকে নিয়ে নিবে। আল্লাহ পাক বলে, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, নবী গিয়ে জানায় দাও উম্মতের ব্যাপারে নবীর কোনো চিন্তা নেই। আমার নবী আমার দরবারে আসার পরে ওই নবীর উম্মতের ব্যাপারে চিন্তা করা লাগবে না, নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। নবীর দরবারে আজরাইল আসলেন পারমিশন নেওয়ার জন্য, আমি জুনায়েদ আল হাবিবের দরবারে আসবে। এই ময়দানে যে শ্রোতারা আপনাদের সামনে আজরাইল পারমিশন নেওয়ার জন্য আসবে, কোন জায়গায় মরণ হবে জানাও নাই। যেহেতু জানা নাই, আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না, তাহলে ভাবও ধরা যাবে না। এক নম্বরে শুকর আদায় করব কার? আল্লাহর। এক নম্বরে আল্লাহ। আল্লাহ পাক বলেন, এই মাটির মানুষ তাকায় দেখ, কি পরিমাণ সুন্দর করে আমি আল্লাহ করে বানাইলাম, এরপরেও কেন তুই নাশুকরিয়া করো? কেন তুই অত অকৃতজ্ঞ হয়ে যাও? এই মাটির মানুষ, আমি আল্লাহ কত সুন্দর করে তোমারে বানাইলাম। একটা উটের দিকে তাকায় দেখেন, এই উটটা আমাদের চাইতে দুর্বল নাকি সবল? বলেন না কেন? সবল। ওই উটের সাথে পারবেন না, উটের এত পরিমাণে শক্তি আপনি পেরে উঠবেন না। কিন্তু আল্লাহ বলেন না এই উটের জাতটা বড় দামি, মানুষ বড় দামি না, আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন, এই মাটির মানুষ, উটের চাইতেও তুমি বড় দামি। একটা গরু, এত পরিমাণে গরুর শক্তি আর পরেও গরু দামি না, আপনি বড় দামি। কুরবানির সময় একটা গরু কুরবানি করার সময় শুয়াইতে যাইয়া কি পরিমাণে খাটা লাগে। একটা ধনী মানুষ টাকার বলে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত একটা গরু নিয়ে আসলো,
এক ভাগে দিয়া দিবে। দেখবেন আশেপাশের গ্রামের সব মানুষের বারবার আবদার জানে, আমার গরুরে শুয়ায়া দিয়া যাও। আমি ধনী পক্ষে জীবনেও গরুটারে শুয়ায়া দেওয়া পসিবল হবে না। একটা গরুরে শুয়াইতে যাইয়া 7-8 জন 10 জনে মিল্লা ওই গরুরে শুয়ানো লাগে। গরু এত পরিমাণে সবল, এই মাটির মানুষ এত পরিমাণে দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘোড়ার জাতটাকে এত পরিমাণে সবল বানাইলাম, এরপরেও তার সম্মানিত আমি আল্লাহ বানাই না। মাটির মানুষকে আমি আল্লাহ যেই পরিমাণে সম্মানিত বানায়া দিলাম, আমি আল্লাহ সব মানুষের জন্য আমি আল্লাহ মাখলুক বানাইলাম এদের গোলামি করার জন্য। মানে আমার তোমার গোলামি করবে গরু, আমার তোমার গোলামি করবে ঘোড়া, আমার তোমার গোলামি করবে ঘোড়া, আমার তোমার গোলামি করবে ভেড়া, আমার তোমার গোলামি করবে সাপ, আমার তোমার গোলামি করবে কুকুর, আমার তোমার গোলামি করবে বিড়াল। আল্লাহ কয় সব গোলামি করবে তোমার, তুমি গোলামি করবা আমি আল্লাহ। সব গোলামি করবে তোমার, তুমি গোলামি করবা আমার। আল্লাহ পাক বললেন, 1 নম্বরে আমি রবের গোলামি করব। হ্যাঁ বান্দা শিরকে যাবা না, আমি রবের ইবাদতে মগ্ন হয়ে যাও। 5 বেলার নামাজে তুমি যাও। এবার শুকর আদায় কেমনে হবে? হুজুর আপনি বললেন আল্লাহ শুকর আদায় করার জন্য আমি সকালে একবার আলহামদুলিল্লাহ বলি, দুপুরে একবার বলি, আমি রাতে একবার বলি। আমার তো শুকর আদায় হয়ে গেল, কিন্তু ফজরের খবরও নাই, জোহরেরও খবরও নাই, আসরেরও খবরও নাই। আল্লাহ কয় শুকর গুজার বান্দা হওয়ার জন্য আমি রবের আদেশ মানা লাগবে। 5 বেলার নামাজে তুমি যাও, নিজের একটু 20 মিনিট কইরা 100 মিনিট সময় দিয়া দাও। মাত্র 1 ঘন্টা 40 মিনিট, 24 ঘন্টার ভিতরে আমার মাওলারে দাও। যে নামাজ পড়ে না ওই বান্দা নামাজ না পড়লে আমার মাওলার কোনো লস হবে না। যে নামাজ পড়ে জান্নাতের মালিক হয়ে যাবে, আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। আল্লাহর লাভ লস নাই, সব লাভ লস হলো আমি বান্দার, আমার লাভ আমার লস। আমি জান্নাতে গেলে আমার ফায়দা, আমি জাহান্নামী হয়ে গেলে আমার লস। আমার অপকার, আমার জান্নাতে গেলে আমার উপকার। এই জন্য চলার পথে শুকর আদায় আমি মাওলার আদায় করব। আমি চলার পথে 5 বেলার নামাজি হয়ে যাব, আমার লাভের জন্য হয়ে যাব। আল্লাহ কয় 1 নম্বরে শুকর আদায় বান্দা তুমি আমি মাওলার করে নাও। আমি রবের শুকর আদায় যখন শেষ হয়ে যাবে রে বান্দা, এরপরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করে নাও। আল্লাহ যে জায়গায় বললেন নিজের ব্যাপারে, এরপরে আল্লাহ মা বাবার ব্যাপারে জানিয়ে দিলেন। মানে 1 নম্বরে ইবাদত আমি আল্লাহর, 2 নম্বরে খেদমত হলো তোমার মা বাবা। 1 নম্বরে ইবাদত কার? আল্লাহ। 2 নম্বরে খেদমত কার? মা বাবা। আল্লাহ পাক বলেন শুকর 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে শুকর আদায় হয়ে যাবে তোমার মা বাবার। তুমি তোমার মা বাবার খেদমত করবা, কারণ দুনিয়া দেখলা যেই মা বাবার মাধ্যমে বান্দা তুমি দেখলা আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক। আমি আল্লাহ তো মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসার একটা ব্যবস্থা আমি মাওলা করে দিলাম। দুনিয়াতে আসলেন, আপনার মায় কত পরিমাণে কষ্ট আপনার জন্য করলো একটু ভাবেন না রে বাবা। মা আপনার গর্ভের মধ্যে লইয়া ঠিক মতো খাবারও খাইতে পারে না, সকাল বেলা খায় নাই, দুপুরেও খায় নাই, রাতের বেলা যখন খাবারের পেটটা নিয়ে যখন মা বসে গেল, ওই পেটের ভিতরে আপনি জোরে জোরে মারে কলিজার ভিতরে একটা দাম করে লাথি মেরে দিলেন। আপনার মা সকালেও খায় না, দুপুরেও খায় নাই, ক্ষুধার যন্ত্রণায় চোখের বানি ফালাইয়া বারান্দায় গিয়া গিয়া কান্না করে নাই। শাশুড়ি যা জিজ্ঞাসা করে, বৌমা তুমি কেন খাও না, কেন কান্না করো? তোমার ব্যাপারে মায় বলে নাই সন্তানটা আমারে কলিজার মধ্যে জুড়ে জুড়ে লাথি মেরে দিল, এটা বলে নাই। বারান্দায় গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া মায় কান্না করে। ও আল্লাহর বান্দা, এই যে মায় তোমার জন্য এত পরিমাণে স্যাক্রিফাইস করলো, সব পরিবারের সদস্যরা ঘুরার জন্য বেড়াইবার জন্য যায়, গর্ভবতী মায় যায় না। মারে যায় যখন বারবার আবদার জানায়, স্বামী জানাই বিবি আমার একটু চলো না ঘোরার জন্য যাই,
বলে সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে সব জায়গায় যাওয়া যাবে না, আমার সন্তান বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে। না না, আমার সন্তানটারে আমি কষ্টিন গেলেও ক্ষতির মধ্যে ফেলাইতে পারি না। একটা সন্তানের জন্য মা এত পরিমাণে স্যাক্রিফাইস করে। দুনিয়াতে আসার সময় মায়েরা কি পরিমাণ কষ্ট করে বাবা জানো? রাজশাহী মেডিকেল কলেজের বহু বছর আগের এক ঘটনা আমি বলি। গর্ভবতী এক মায়ের নিয়ে আসা হলো, চেক আপ করার পরে আবার ওই মায়ের ব্যাপারে সিদ্ধান্ত বেরিয়ে আসলো, যদি মাটারে চাও সন্তানটারে পাওয়া যাবে না, যদি সন্তান চায় তাহলে মাটারে পাওয়া যাবে না। মাঝে মাঝে একটু ক্লিনিকে যাবেন, হসপিটালের বেডের মধ্যে গেলে দেখবেন এত পরিমাণে মানুষ বিপদে পড়ে রইল। ডক্টর জানায় দিল, হ্যাঁ মহিলা, তোমার স্বামী কোথায়? স্বামীর ব্যাপারে একটু সন্ধান দিয়ে দাও। তোমার স্বামীর কাছে যাওয়া লাগবে, গর্ভ থেকে যেই বাচ্চাটা চলে আসবে ওই বাচ্চাটাকে কি চাবে নাকি সন্তান তোমারে বাঁচাইতে চাইবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে। একজন গার্ডিয়ানের বড় প্রয়োজন যখন পড়ে গেল, ডক্টরেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামীর দরবারে যায়। হসপিটাল থেকে বের হয়, স্বামীর দরবারে যাওয়ার পরে জানায় দেয়, এই মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ আমি ওই মহিলার স্বামী। বলে একটা সিদ্ধান্ত দিয়া দেন, যদি সন্তানটাকে চান তাহলে মাটারে খুঁজে পাওয়া যাবে না, যদি মাটারে চান সন্তানটারে খুঁজে পাওয়া যাবে। বিশাল একটা বিপদের মধ্যে পড়ে গেল, একটা বড় মুসিবতের মধ্যে যখন পড়ে গেল, কিছু বলে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এবার স্বামী যখন কিছু বলে না, ডিসিশন তো একটা নেওয়া লাগবে। ডক্টরেরা দৌড়ে যায় মায়ের দরবারে, মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া একজনে আর একজনের জানায়া দেয়, এই বৃক্ষটাকে দুনিয়ায় বাঁচা রাখ, এই বৃক্ষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে অটোমেটিক ফল চলে আসবে, যদি বৃক্ষই মারা যায় তাহলে কোনো সময় আর ফলও পাওয়া যাবে না। এর মানে মাটারে বাঁচা রাখ, সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিলেও কোনো অসুবিধা হবে না। এই কথা যখন বলে, ওই বেডে সেই তো মায়ের কানের মধ্যে যখন এই কথাটা পৌঁছায় গেল, চোখের বাণী মা সারিয়া বলে, ও ডাক্তারেরা, কি এমন সিদ্ধান্ত নিয়ে নিলা দুনিয়াতে আমার বাঁচানোর জন্য? আমি দুনিয়ায় থাকতে চাই না, সন্তানটা আমার দুনিয়ার মধ্যে আসবে, আসমান দেখবে, জমিন দেখবে, আমার সন্তানটা এই দুনিয়াতে যত নিয়ামত আছে সব নিয়ামত গুলো ভোগ করবে, আমি মা দুনিয়ায় থাকবো না। সন্তান দুনিয়া আইসা আমি মায়ের স্যাক্রিফাইসের ব্যাপারে যখন বাবার মুখ থেকে শুনবে, আমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াই, চোখের পানি ফালাইয়া যখন নবের দরবারে আবদার জানাবে, ও দয়ার মালিক, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাবো, আমার আর কিছু লাগবে না, আমার সন্তান চোখের পানি ফালাই আমি মায়ের জন্য দোয়া করব, আমি মায়ের কবর যদি জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়, সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। মা জানায় দিল। এবার মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলে বাবা এত পরিমাণে কষ্ট, ডেলিভারির সময় কত মায়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ও বড়ুরা এলাকার যুবক, এরপরেও তো 23 বছর বয়স যখন তোমার হয়ে গেল, তুমি মায়ের আঘাত দাও। বয়স যখন হয়ে গেল, বাবার মনে আঘাত দাও, ওই মা বাবার প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া তোমার ভিতরে কাজও করে না। একটা বাইকের জন্য, ফোনের জন্য তুমি মায়ের লাঠি পর্যন্ত দিয়ে দিও। হ্যাঁ, এই কপাল পোড়া। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম, আমারে দেখাইলো, বলে একটা ছেলে তার মায়ের মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইয়া দিল। আবার ফেসবুকে বলে, গত রাতের বেলা আমার ঘরের মধ্যে ডাকাত আসলো, ডাকাত এসে আমার মায়ের ধইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মায়ের নিজে মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইয়া রাখলো, ফেসবুকের মধ্যে মায়ের জন্য দোয়া করে। এই দিন খারাপ,
একটু মায়ের জন্য বিন্দু মাত্র পরিমাণ মায়া নেই। কি পরিমাণে নিষ্ঠুর মানুষ হয়ে যাইতে পারে, নিজের মায়ের মাইরা ফ্রিজের মধ্যে ঢুকে রাইখা বলে আমার মায়ের অন্যজনে মারল। কি পরিমাণে কপালটা পড়লে বান্দা সম্ভব হয়ে যায়। অথচ তুই জানো না এই মা তোর জন্য কত পরিমাণে কষ্ট করলো, বাবা তোর জন্য কষ্ট করলো। কোন সন্তানেরা বুঝে না, যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া বাপের দরবারে দোয়াও করে, কবরের সামনে যায় আর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা বইলা মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া যখন দোয়া করে। জীবিত থাকতে মায়েরও খবর নেই না, বাবারও খবর নেই। ওদিন তুমি টের পেয়ে যাবা এই মা বাবার কত পরিমাণে দরদ, এই মা বাবার কত পরিমাণে কদর। আমার মায়ের নবী কত পরিমাণে এতিম, যে মায়ার নবীর মতো এতিম কেউ নাই। এত পরিমাণে মদিনাওয়ালা নবী মায়ার নবী এতিম হয়ে গেল। এই এতিমেরা যারা মা বাবা হারাইয়া পরিপূর্ণ এতিম হয়ে গেলেন, বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের আদর পায় না, মারে মা বলে ডাকতে পারে না, এত পরিমাণে মারে হারাইয়া নিজেদের দুর্বল বানায় ফেলে। ওরা জানে যে মারে হারাইলো মায়ের কদর বুঝতে পারবে, যে বাবারে হারাইয়া ফেললো ও বাবার কদরটা পরিপূর্ণ বুঝতে পারবে। মায়ার নবী আমার কি পরিমাণে এতিম জানুনি রে বাবা। রাহমাতুল লিল আলামিন ছোটবেলায় যখন দুনিয়াতে আসলেন আমার নবী, মা আমেনার ঘরে দাদা আব্দুল মুত্তালিব রাত্রি পূজার জন্য রাস্তায় দাঁড়ায় রইল। সকাল চলে গেল, দুপুরও চলে গেল, বিকাল হয়ে গেল, কোন রাত্রি আমার নবীরে নিতে চায় না। কেন নিতে চায় না? হয় তার বাবা দুনিয়ায় নাই, যার কারণে তারে নিতে চায় না, বলে টাকা পাবো না। মায়ার নবী পরে আসেন, শেষ মুহূর্তে দুধমা হালিমা আমার মায়ার নবীরে নিয়ে গেল। ওই হালিমার কপাল কত ভালো রে, যার দুগ্ধ আমার মদিনাওয়ালা নবী পান করার মাধ্যমে তার সম্মানটা এত পরিমাণে দুনিয়ার মধ্যে বাড়ায়া দিল। আজও আমার মায়ের নবীর দুধমার নাম দুনিয়ার সব নবীর উম্মতেরা নেয়। যখনই নেয় হালিমার জন্য সুন্দর করে মুনাজাতের মধ্যে দোয়া করে, বন্দারে ওই হালিমার কপালটা এত পরিমাণে খুলে গেল, আমার মায়ের নবীরে নিয়ে চলে গেল। নেওয়ার পরে নবীর একজন দুধ বোন ছিল, ওই দুধ বোনের নাম হলো সায়মা। কি নাম? সায়মা একজন দুধ বোন। মদিনাওয়ালা নবী একটা স্তন থেকে নবী দুগ্ধ পান করে, আবার সায়মার জন্য আর একটা স্তন রেখে দেয়। এবার যখন সায়মা নবীরে নিয়ে বিকেল বেলা যখন যায় মেষ চড়াইয়া, এরপরে মায়া নবীরে ঘুম পাড়ানি গান গাওয়ায়, নবীরে ঘুম পাড়াইয়া দেয়। ওই বেদুইন নারী জানে না, ওই বেদুইন মহিলা জানে না আমি কারে আমার ঘুম পাড়ানি গান গাওয়া আমার হাঁটুর উপরে রেখা রেখা ঘুম পাড়াই। এতটুকু তার বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। যারে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না, যারে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ আরশে মুআল্লা বানাইতো না রে বাবা, যারে না বানাইলে আমার মাওলা কলম বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ কুরসি বানাইতো না। সব যেই নবীর উসিলায় ওই নবীরে কুলের মধ্যে নিয়ে নিয়ে সায়মা বলে আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ, ও আল্লাহ মুহাম্মদের হায়াত তুমি বাড়ায়া দাও, মুহাম্মদের সম্মান তুমি বাড়ায়া দাও, মুহাম্মদের মর্যাদা তুমি বাড়ায়া দাও। যখন বারবার এভাবে মুহাম্মদ নবীর জন্য, মায়ার নবীর জন্য, শিশু নবীর জন্য যখন সায়মা দোয়া করে, এতটুকুই নারী জানে না, এতটুকুই মেয়ে জানে না আমার নবীরে তো আল্লাহ সম্মান বাড়ায়া দিবে, আমার নবীরে তো আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবে। 5 বছর হয়ে গেল নবী ওখান থেকে যখন মা আমেনার ঘরের মধ্যে যায়, এবার তো বয়স হয়ে গেল, বাবার আদর যখন পায় না, অটোমেটিক বাবার বিভিন্ন জায়গায় যায়। আমার মায়ার নবী বাবারে যায় যায় খুঁজে। ওই জায়গা থেকে রাহমাতুল লিল আলামিন রওনা। ওই জায়গা থেকে বিকেল বেলা খেলাধুলা নিজে করার জন্য যায় না, নিজে খেলাধুলা দেখার জন্য যখন নবী যায়, মাঠের এক পাশে দাঁড়াইয়া সব শিশুরা খেলাধুলা করে, নবী করে না, নবী দেখে। আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীরে এমন পরিমাণে সিনা চাক করানোর মাধ্যমে দুনিয়ার যত মোহ আছে
সব মুখগুলো আমার মাওলা উঠে নিয়ে চইলা গেলেন। নবী নিজে খেলে না, নবী খেলার মাঠের পাশে দাঁড়ায় 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 খেলা দেখ। সন্ধ্যা যখন চলে আসলো, সব শিশুদের বাবারা শিশুদের দরবারে আসে, আইসা কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, নাকে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, সুন্দর করে চুমু দিয়া এরপরে সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে বাসার মধ্যে ফিরে যায়। মায়ার নবী আমার এই দৃশ্য দেখে কান্না করি, চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। নবী চিন্তা করে রে, সব শিশুদের বাবারা যদি দেখে আইসা কপালের মধ্যে চুমু দিয়া, নাকের মধ্যে চুমু দিয়া, গানের মধ্যে চুমু দিয়া দিয়ে দেয় সন্তানটাকে নিয়ে যাই দেবার, আমার কপাল বুঝিয়া তো খারাপ, আমার মায়ও আসে না, আমার বাবাও আসে না, আমার কেউই আসে না। মায়ার নবী চোখের পানি ফেলা কান্নার আওয়াজ, খেলার মাঠের পাশে দাঁড়াইয়া নবী চোখের পানি ফেলা ফেলা যখন কান্না করে। একটু পরে সন্ধ্যা যখন চলে আসলো, মা আমেনা ঘর থেকে চিন্তার মধ্যে পড়ে গেল, মুহাম্মদ কেন আমার দরবারে আসেন? চিন্তায় পড়ে গেল, আমার মুহাম্মদের বাবা দুনিয়ায় নেই, সে দুনিয়া থেকে যদি অন্য জায়গায় হারায় যায়, কই পাবো, কোথায় গেলে আমি তাকে খুঁজে পাবো? মা আমেনা ঘর থেকে বের হলেন, বের হয়ে শিশুদেরকে জিজ্ঞাসা করে, মুহাম্মদের তোমরা দেখছো? বলে, মুহাম্মদের নাম জানি না, তবে একজনের দেখছি খেলার মাঠের কোনায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। মা আমেনা দৌড়ে যায়, যা যখন রাহমাতুল্লিল আলামিন শিশু নবীরে পায়া যায়, যা বলে, মুহাম্মদ রে ও বাবা, মুহাম্মদ রে ও বাবা, কে তোমার এই বিকাল বেলায় মারলো? কে তোমার মনে আঘাত দিল? তুমি চোখের পানি ফেলায় ফেলায় কেন কান্না করো? আমি মায়ে জানি না। আমার মায়ার নবী কয়, ও মা আমার, আমি চোখের পানি ফেলায় কান্না করে, কেউ আমারে মারে নাই। সব শিশুদের বাবারা বিকেল বেলায় এদের দরবারে আসলো, কপালের মধ্যে, নাকের মধ্যে, গালের মধ্যে চুমু দিয়ে এদের বাসায় নিয়ে গেল। আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমার বাবা যদি আজকে না আসে, আমি জীবনেও তোমার ঘরের মধ্যে যাব। আমার বাবারে আমার দরবারে আসতে দাও। আমার বাবা আমার কপালের মধ্যে চুমু দিয়ে দিবে, আমার নাকের মধ্যে চুমু দিবে, আমার গালের মধ্যে চুমু দিয়ে এরপরে আমার বাড়িতে নিয়ে যাবে। যদি বাবায় না আসে, আজকে বাড়ির মধ্যে আমি যাব না। মা আমেনা কয়, মুহাম্মদ তোমার বাবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, গরবের মধ্যে তুমি যখন তোমার বাবায় ব্যবসা করার জন্য গেল, ওই জায়গা থেকে আমার ঘরের মধ্যে আমার ফিরে আসেনি। দুনিয়াতে আসার পরে তুমি বাবার আদর পাও নাই, তুমি বাবার আদর না পাইয়া আজকে বাবারে বড় মিস করো, এই কারণে তুমি বাবার জন্য চোখের পানি ফেলায় কান্না করো। তুমি যতই বলো তোমার বাবারে আমি আইনা দিতে পারবো না, কারণ একবার যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বাবাকে কবরস্থ করা হয়েছে, এখন যদি চাও কবরের মধ্যে নিয়ে যাইতে পারি, আর তোমার বাবারে আমি দেখাতে পারবো না। আমার মায়ার নবী কয়, ও মা আমার, আমার বাবার কবরের পাশে আমারে নিয়ে যাও, আমি আবার বাবার কবর জিয়ারতের জন্য যাব। মা আমেনা আমার শিশু নবীরে লইয়া যখন রওনা, এবার দাদা আব্দুল মুত্তালিবের দরবারে যখন যায়, আর যা বলে, শ্বশুর গো, আমি আপনার নাতিকে সঙ্গে করে লইয়া আপনার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য যাইবার চাই। বলে, দুইজনে পারবা না? খাদেমা উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে যাও, তোমরা তিনজনে ঘোড়ায় উঠে যাও, ঘোড়ায় সওয়ার হওয়ার পরে আব্দুল্লাহর দরবারে যাও, ওই আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য তোমরা যাও, অনুমতি দিয়ে দিলাম। মায়ার নবী আর উম্মে আয়মান আর আমার নবীর মা তিনজনে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে যখন রওনা, সঙ্গে সঙ্গে আমার মায়ের নবী বারবার মায়ের কয়, ও মা আমার, আমার বাবার কবরে কি কেন এখনো আমি আসিনি?
বারবার দৌড়ায় ঘোরা, এরপরেও কেন পথটাকে ফুরায় না, এরপরেও কেন বাবার কবর আমি পাই না। হঠাৎ করে যখন আব্দুল্লাহর কবরের সামনে যখন রওনা হয়ে গেল, পৌঁছে গেল, এবার সঙ্গে সঙ্গে মা আমেনা জানায়া দেয়, মোহাম্মদ রে, ও বাবা, দেখ দেখ ওই জায়গায় তোমার বাবার কবর, ওই বাবার কবরে যাও। মায়ার নবী গোড়া থেকে লাফ দিয়া পড়ে গেলেন, বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া নবী কান্না করে আর বাবারে ডাকে, ও বাবা, মা, তুমি কেমন নিষ্ঠুর হয়ে গেলা, আমি মুহাম্মদের একটু মায়া করবার মন চায় না, আমি মুহাম্মদের গালে চুমু দিতে মন চায় না, আমি মুহাম্মদের কপালে একটু চুমু খাইবা না। ও বাবা আমার, তুমি এত পরিমাণে নিষ্ঠুর হয়ে গেলা কেমনি? আমি মুহাম্মদের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া নেই? আমার মায়ার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া যখন কান্না করে, আল্লাহ জিবরাইলে পাঠায়া দিল, জিবরাইল রে, আমার নবী কান্না করে অনেক এত পরিমাণে বেহুশ হয়ে যাবে, আমার নবীরে গিয়া তার বাবার কবর থেকে অন্য জায়গার মধ্যে নিয়ে যাও, যাতে নবী চোখের পানি ফেলায়া কান্না না করে। মায়ার নবীকে জিবরাইল আসলেন, একটু ধাক্কা দিয়া ওই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল। মা আমেনা কয়, মুহাম্মদ, এখানে দেরি করা যাবে, চলো না, তোমাকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে যাব, তুমি আমার সাথে চলো, আমরা তিনজনে মিল্লা তোমার দাদার বাড়ি। আমার মায়ের নবীরে যখন মায়ের বুকের মধ্যে নিয়ে যখন বারবার এভাবে বলে, নবী আমার চোখের পানি ছেড়ে দেয় আর বলে, মা আমার, দুনিয়াতে আসার পরে আমি বাবার আদর পাই নাই, আজকে যদি তুমিও আমার বিদায় দিয়া চইলা যাও গো মা, আমার মতো চিরয়তীম এই দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। মা গো, আমি তোমারেও দেখবো না আর বাবারেও পাবো না, আমি বড় এতিম হয়ে যাব। বন্দারে, এই সমস্ত এতিম যারা, এরা মা বাবারে হারাইনি, এত পরিমাণে এতিম হয়ে যায়, সাবধান, জীবনে কোনোদিন এতিমের ধমক দেওয়া যাবে না। এরা যদি মা বাবা হারায় ফেলে, ওই মা বাবা হারানো এতিমটারে ধমক দিবা না, বরং এদের কপালের মধ্যে যে একটা চুমু খাইয়া এদের সুন্দর করে মাথার মধ্যে হাতটারে বুলাইয়া দাও, তাকে বলো, এতিম রে, তুমি রবের দরবারে একটু আমি গুনাহগারের জন্য দোয়া করো, তুমি দোয়া করলে আমার মাওলা পরিপূর্ণ কবুল কইরা নিবে, এতিমের দোয়া আমার মাওলা খালি ফিরায় না।